প্রণাম। একটি গল্প আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই। সাধু সন্ত মহাত্মাদের কাছে কোনো এক সময় দেবর্ষি নারদ ভগবানের দর্শনের জন্য চলেছেন। চলতে চলতে পথে দেখা হলো একজন যোগীর সঙ্গে, যিনি প্রণালী ধরে যোগ সাধনায় লেগে আছেন বহু বছর, 20 বছর, 30 বছর, 35, 40, 50, ঠিক নেই, হয়তো আরো বেশি বা এরূপ। এবং যোগ সাধনা করতে করতে সাধন পথের বিভিন্ন অনুভূতি, বিভিন্ন রকম সাধনের যত রকম হয় আর কি, চলার পথের উপলব্ধি হয়েছে। দেবর্ষি নারদের দর্শন পেয়ে বললেন, জানতে পারলেন তিনি সেখানে যাচ্ছেন। বললেন যে আপনি শ্রী ভগবানের কাছে যাচ্ছেন, তাহলে যদি সম্ভব হয় এইটি একটু জানবেন যে আমার কখন ভগবৎ সাক্ষাৎকার হবে, বা আমার যদি মুক্তি হয়, মুক্তি বা কখন হবে। তো দেবর্ষি শুনে সম্মতি জানিয়ে সেখান থেকে এগিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন একটি গাছেরই নিচে একজন ভক্ত ধীরে ধীরে নাম গুণগান, অর্থাৎ নাম গুণ কীর্তন করছেন, ভগবানেরই নাম জপ করছেন। কখনো কখনো উচ্চস্বরে তার নাম কীর্তনও করছেন। আপনারা জেনেছেন নাম জপের বহু রকম স্তর আছে। মাফ করবেন। উপাংশু জপ জীব নেড়ে, মানস জপ মনে মনে, আর যারা শ্বাসের সঙ্গে মন্ত্র স্মরণ করার বিধি পেয়েছেন গুরু পরম্পরা হতে, শ্বাসের সঙ্গে তাল রেখে মানসিকভাবে স্মরণ করা, শ্বাসে শ্বাসে নাম স্মরণ। আর সাধারণভাবে ভক্তরা যখন নাম সংকীর্তন করেন, সেটি উচ্চস্বরেই হয়। অনেকে মিলে করেন, একা করেন, দূর দূর পর্যন্ত শোনা যায়। তো শাস্ত্রে এইরূপ আছে, এবং মহাজনদের বাণীও তাই, যে এই নাম সংকীর্তন যত দূর পর্যন্ত শোনা যায়, শুধু মানুষ নয়, সমস্ত জীব, স্থাবর জঙ্গম, সবাই উপকৃত হন এবং সবাই সেই পরম কল্যাণের দিকে এগিয়ে চলেন। এই যে কথাটি বলা হলো, এই কথাটি বোঝার জন্য স্থূল ইন্দ্রিয়র স্তরে থেকে যদি যুক্তি, বিচার, বিশ্লেষণের দিকে যাই, তাহলে এর অন্তর্নিহিত সত্য উপলব্ধিতে আসবে না। মহাজনদের দেওয়া প্রণালী ধরে শ্রদ্ধা এবং শুদ্ধ ভাব নিয়ে দীর্ঘকাল নিরন্তর সাধন ভজনে লেগে থাকলে ক্রমশ এই সকল তত্ত্ব ভগবৎ কৃপায় প্রকাশিত হতে পারে। তখন উপলব্ধি হয় এই কথাগুলি অতিরঞ্জন নয়, বাস্তব সত্য। সাধারণত যে মানুষ যখন যে স্তরে অবস্থান করেন, অর্থাৎ যার মানসিকতায় যতটুকু সৃষ্টি রহস্য প্রকাশিত হয়েছে, সেই জায়গা থেকে
সেই স্তরের সত্য বিষয়ে খানিক খানিক ধারণা হয়। তার থেকে উচ্চতর স্তরের সত্য যদি হয়, এই স্তর থেকে অনেক সময় সেগুলোকে অলীক, ভিত্তিহীন বা অতিরঞ্জন বলে মনে হতে পারে, অর্থাৎ বাড়িয়ে বলা হচ্ছে বলে মনে হতে পারে। এই জন্য অনেক বেদান্ত বিচার পথের চলা মানুষ, সাধু সন্ন্যাসীও, যেহেতু অন্তর্রাজ্যের প্রত্যক্ষ উপলব্ধি নেই, যোগের রাজ্যেরও নেই, আর ভক্তির লীলা রাজ্যের তো কথাই নেই, চলছেন আর বিচার বিশ্লেষণ করছেন, তারা মনে করেন দেব দেবীর বিষয়গুলো কল্পনা মাত্র। যেহেতু প্রত্যক্ষ উপলব্ধি হয়নি, সেই কারণে তার মনের বর্তমান যে বিচার বিশ্লেষণের ভূমি, সেই জায়গা থেকে এর থেকে বেশি কিছু ভাবা বা বোঝা সম্ভব নয়। যখন তার এই গ্রন্থিটি কেটে যাবে, তিনি আরও অন্তর্রাজ্যের সন্ধান পাবেন, কর্তাভাব সেই অনুপাতে গলে যেতে থাকবে। তখন এই রহস্যগুলো প্রকাশিত হলে তার পূর্বের ভ্রান্তি কেটে যাবে এবং সেই স্তরের সত্য সাক্ষাৎকার হবে বা হয়। তো যাই হোক, উনি চলেছেন, চলতে চলতে সেই ভক্তের কাছে, যিনি হয়তো খঞ্জনী নিয়ে, অর্থাৎ করতাল নিয়ে বা কিছুভাবেও একটু উচ্চ স্বরে নাম সংকীর্তন করছিলেন ভগবানের কোনো একটি নাম। তো দেখা হয়, দেবর্ষীকে প্রণাম করে বসতে দিলেন। কিছুক্ষণ পর যা আদান প্রদান যা হওয়ার হলো, তারপর জানতে চাইলেন যে, হে দেবর্ষী, আপনি তো ভগবত দর্শনে, অর্থাৎ ভগবানের চরণ দর্শনের জন্য চলেছেন, তো যদি সম্ভব হয় একটু জানবেন যে আমায় তিনি কখন কৃপা করবেন। আমার কি আদপে এই স্থূল বন্ধন থেকে মুক্তি হবে? দেবর্ষী সম্মতি জানিয়ে আশীর্বাদের মুদ্রা করে চলে গেলেন। গিয়ে ভগবানের ওখানে যেমন যেমন হওয়ার তা হলো, এবং এনাদের দুজনের বিষয় জানতে চাইলেন, এবং ভগবান যা বললেন সেটি শুনে চলার পথে সেই পথ থেকেই আসছেন। চলার সময় তখন দেখলেন ঘটনাক্রমে দুজনই এক জায়গায় পৌঁছে গেছেন, যোগী এবং ভক্ত। দুজনই প্রণাম করে জানতে চাইলেন তাদের যা জিজ্ঞাসা ছিল। যোগীকে বললেন, যিনি যোগ সাধন করেছেন, যোগ সাধক, তাকে বললেন যে ভগবান জানিয়েছেন 3 জন্ম তোমার এই দেহত্যাগ হলে আবার শরীর ধারণ হবে, এইভাবে যেমন ভাবে 3টে জন্ম হওয়ার পর তোমার ভগবত দর্শন হবে বা পরম কল্যাণ লাভ হবে। ওইটি শুনে যোগী নিরাশ হয়ে পড়লেন যে এত কঠোর সাধন ভজন, এত ব্রহ্মচর্য আর এত যোগ ধ্যান করেও আমার আরো 3 জন্ম, এই জন্মে হবে না। নিরাশ হয়ে পড়লেন, আর সাধনায় তার নিষ্ঠা যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেল। হতাশ হয়ে পড়লেন আর কি। ভক্তকে জানালেন যে তুমি যে গাছের তলায় বসে নাম সংকীর্তন করছিলে, সে গাছের যতগুলো পাতা আছে তত সংখ্যক, অর্থাৎ এক একটা পাতা, অর্থাৎ যত পাতা আছে ততবার তোমাকে শরীর ধারণ করতে হবে, তারপর ভগবানের প্রাপ্তি হবে, অর্থাৎ তিনি কৃপা করবেন। শুনে ভক্ত বসা অবস্থা থেকে লাফিয়ে উঠে, মানে উদ্দণ্ড আর কি, দুহাত তুলে নৃত্য করতে লাগলেন। অনেক ভগবানের নাম কীর্তন করছেন উচ্চস্বরে আর কি, আগে যেমন করছিলেন তার থেকেও আরো উচ্চস্বরে আর কি।
মানে উন্মাদ যেমন দিগ্বিদিক জ্ঞান শূন্যভাবে কোনো কিছু করে বা করে থাকেন, সেই প্রকার আর কি। তো কিছুক্ষণ পর দেবর্ষী নারদ বললেন, তুমি এইভাবে নৃত্য করছো কেন, কি কারণ? কিছুক্ষণ পর খানিকটা নিজেকে সংযত করে বললেন, তোমার তো মানে দুঃখ হওয়া উচিত, এত জন্ম তোমার দেহ ধারণ করতে হবে। তিনি বললেন, এত জন্ম দেহ ধারণ করার পরও যে আমার ভগবৎ সাক্ষাৎকার হবে বা ভগবান কৃপা করবেন, তার মানে তিনি করবেন তো, অন্তত এইটুকু নিশ্চিন্ত হলাম। সেই আনন্দে আমি আর আনন্দ নিজের মনে এই বসে ধারণ করতে পারিনি বলে আনন্দের উচ্ছ্বাসে আমি এইভাবে উদ্দণ্ড নৃত্য করতে লাগলাম, অর্থাৎ নাচছিলাম সেই আনন্দের আবেশে। বেশিরভাগ কীর্তন নৃত্যে যে নৃত্যগুলো হয় কৃত্রিমভাবে লোক দেখানোর জন্য হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, বা গতানুগতিক প্রথা অনুযায়ী হয়ে থাকে। কেউ কেউ নৃত্য কীর্তন ইত্যাদি করে খানিকটা অন্তরে ভাব যেন জেগে ওঠে তার চেষ্টা করেন। ব্যতিক্রমী অবশ্যই ছিলেন এবং আছেন, থাকবেনও। তো এই ভক্তের ক্ষেত্রে হয়েছে বিপরীত। অন্তরের আনন্দের আবেশে আর বুঝতে পারছেন, আরে আমার তাহলে হবে, এই যে উল্লাস, অর্থাৎ ভগবান বলেছেন আমার বিষয় হবে। এই প্রসন্ন ভাবে ভগবান সন্তুষ্ট হয়ে, দেখো আমার প্রতি কত বিশ্বাস, আমার যে নির্ণয় সেটাই, অর্থাৎ যে সিদ্ধান্ত সেটাই আমার শরণাগত ভক্ত অন্তর থেকে গ্রহণ করে নেয়। কেবল গ্রহণ করে নেয় না, তাতে আনন্দে মাতোয়ারা হয়ে যায় যে ভগবান আমার প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছেন। এতে আনন্দে মাতোয়ারা। নিজের ইচ্ছা তো দূরের কথা, দ্বিতীয় স্তর গ্রহণ করে নেওয়া, তৃতীয় স্তর গ্রহণ করে নেওয়া, তার যে আমাকে কিছু বলছেন বা আমার বিষয়ে ভাবছেন, এর থেকে আর আনন্দের কি হতে পারে? যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি যখন এই দেহধারী জীব আমার কথা ভাবছেন, এর থেকে আনন্দ আর কি হতে পারে? কথিত আছে তারপরই, সেই মুহূর্তের পরই ভগবান নাকি সেখানে সাক্ষাৎ দর্শন দেন এবং কৃপা করেন। এই প্রকার প্রসঙ্গ। তো এখান থেকে আমাদের যেটা শিক্ষা নেওয়ার, যে যেভাবে সাধন পেয়েছেন যে প্রণালী থেকে, যদি অন্তরে সন্তোষজনক হয় মানে বিষয়টি বুঝবেন, বেশিরভাগ ক্ষেত্রে অসন্তোষজনক হওয়ার কারণটা হলো সাধনা সঠিকভাবে হচ্ছে না। সাধনা সঠিকভাবে না হওয়ার কারণে গভীর স্তরের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, অথচ গভীর স্তরের বিষয়ে শুনে শুনে একটা কল্পনা হচ্ছে, আর তার সঙ্গে এই ধারণা হচ্ছে যে গভীর স্তরে যেতে পারছি না কেন, এই নিয়ে একটা বিরক্তি, অন্তর্দ্বন্দ্ব বা আন্তরিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই যে অসন্তুষ্ট অবস্থা, এটা সাধন পথের কোনো গলদ নয়, এটা সাধক বা সাধিকার সাধনে নিষ্ঠা এবং নিয়মিত যে সাধন করে যাওয়া উচিত, তাতেই কমতি রয়েছে। আর কোনো জায়গা থেকে যদি আবোল তাবোল কিছু পাওয়া হয়ে থাকে, সেরকম সঠিক প্রণালী নয়, এবং যেখান থেকে পেয়েছি তিনিও অনুভূতি সম্পন্ন নন বা অনুভূতি সম্পন্না নন। অনুভূতি মানে সেই বিষয়ে পরম অনুভূতির কথা বলা হচ্ছে। পথের কোনো যোগের অনুভূতি বা জ্ঞান রাজ্যের কোনো কিছু বোঝা বা যোগ ভক্তি পথের কিছু কিছু ভেতরের আস্বাদন, সেগুলো নয়, পরম অনুভূতির কথা বলা হচ্ছে। যেখানে গেলে হৃদয় জুড়ায়, সেইরকম যদি না পাওয়া জায়গা থেকে হয়ে থাকে এবং প্রণালীও সঠিক নয়, সেই জায়গায় সাধক সাধিকা যদি সাধারণ হন, বেশিরভাগ সাধক সাধিকা সাধারণই হন,
বিশেষ বলি বটে, কিন্তু আসলে বিশেষ সাধারণত দেখা যায় না। তো এই ধরনের ক্ষেত্রে অনেক সময় পথে দেরি হওয়া বা ভ্রান্তির মধ্যে আটকে থাকার সম্ভাবনা থাকে। তখন যথার্থ প্রণালীর অনুসন্ধান করা বিধি রয়েছে শাস্ত্রে, অর্থাৎ যথার্থ জায়গা থেকে যেন পাই। তবে তার আগে দেখে নিতে হবে যেখানে যা পেয়েছি সেটা যদি সঠিকভাবে মাসের পর মাস, বছরের পর বছর পালন করে ক্রমশ অন্তরে শান্তি বাড়তে থাকে, ইনফরমেশন নয়, তথ্য নয়, শান্তি বাড়তে থাকে, কল্পনা নয়, বানানো, ভেবে ভেবে আনা ভাবের আতিশয্য নয়, অন্তরে শান্তি বাড়তে থাকে, অনুরাগ বাড়তে থাকে। লোক দেখানো ন্যাকামি বা ঢং কখনোই ভক্তি নয়, বরঞ্চ হৃদয়ের শুদ্ধতা যদি বাড়ে তাহলে তার সঙ্গে সঙ্গে উদারতা বাড়বে। উদারতা যদি বাড়ে তার সঙ্গে সঙ্গে সাধনের প্রতি নিষ্ঠা বাড়বে। নিষ্ঠা যদি আরো গভীর থেকে গভীরতর স্তরে যেতে থাকে, নিরবচ্ছিন্নভাবে চলে, ধীরে ধীরে ইষ্টের প্রতি অনুরাগ বাড়বে। অনুরাগ যদি বাড়ে, কর্তাভাব সেই অনুপাতে কমতে থাকবে। কর্তাভাব সেই অনুপাতে কমতে থাকলে সেই অনুপাতে সমর্পণের ভাব আসবে। সমর্পণের ভাব যত যত বাড়তে থাকবে তত 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 সাক্ষাৎকার হবে, এবং এইভাবে আরো 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 অনন্ত। এগুলি লক্ষণ। কাজেই নিষ্ঠা সহকারে সাধনা যারা পেয়েছেন তাদের করণীয়, না করলে যারা সাধন পেয়েও সাধন করেন না সেটি তাদের অপরাধ হয়। তার কারণ যদি সাধন না করার ছিল তাহলে সাধন কেন গ্রহণ করলাম? এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছি, কখনো এখান থেকে খানিকটা খাপ ছাড়া নিচ্ছি, কখনো এদিক থেকে খাপ ছাড়া নিচ্ছি, এগুলো তো মনের চাঞ্চল্য, অর্থাৎ চঞ্চলতা, মেলা দেখে বেড়ানোর মতো। একটা জায়গায় নিষ্ঠা ধরে লেগে থাকা, এখানেই তো কার কেমন দৃঢ়তা লক্ষ্যের প্রতি তার প্রমাণ। 2, 4, 5, 10 বছর কিচ্ছুই নয় আর কি, বলার জন্য বলতে হয় এক একটা ধাপ। যত যত গভীরে যেতে থাকে তত তত অন্য রাজ্যের সন্ধান পাওয়া যায়, যেখানে এই রাজ্যের জ্ঞান ভক্তি, এই রাজ্যের যোগ, মানে কর্মযোগ বলি, রাজযোগ বলি, হঠযোগ বলি, জ্ঞানযোগ বলি, তথাকথিত দেহতত্ত্ব বলি, এই সব ওখান থেকে উধাও হয়ে যায়, অন্য দুনিয়া খোলে। আর রইল প্রসঙ্গ সমতার। আমরা জ্ঞান পথে যে সমতার বিষয়ে আলাপ আলোচনা করি, অর্থাৎ বিষমতা থেকে মুক্ত হয়ে সমতা, সেটা তো এই জগতের এই ইন্দ্রিয়ের সাপেক্ষে, এই মনের সাপেক্ষে সমতা। কিন্তু এর পিছনে যে অন্তরিন্দ্রিয় রয়েছে, এই মনের পিছনে যে অন্তর্মন রয়েছে, এই দৃশ্যমান জগতের পিছনে যে অন্য জগৎ রয়েছে, সেগুলো তো দৃশ্য হয়, অর্থাৎ দৃশ্যমান হয়। সেই আভাস না হলে অনন্তের দিকে কিভাবে হারানোর প্রেরণা আসবে? এই বিষয়গুলো রয়েছে আর কি। অনন্ত, এর কোনো শেষ নেই। সাকার সত্য, নিরাকার সত্য, সাকার নিরাকার উভয়ের অতীত সত্য, কোনো এক নয়। তথাকথিত বুদ্ধিজীবীরা যে ব্যাখ্যা করেন যে পৌরাণিক কাহিনীগুলো গল্প কথা বোঝানোর জন্য, রূপক হিসেবে নয়, এটা কাদের জন্য বোঝানোর জন্য সেইভাবে বুঝতে হবে। স্থূল যারা আবেগের মধ্যে ফেসে আছে, তাদের ভ্রান্তি যেন কাটে, সেই কারণে এইরকম ব্যাখ্যা কেউ কেউ শাস্ত্রজ্ঞ বা তথাকথিত বিচারবান করে থাকেন। যারা স্থূল কুসংস্কারের মধ্যে ফেসে আছে তারা যেন তাদের কুসংস্কারে আরো আষ্টে পৃষ্ঠে ভাবে বেঁধে না যান বা বেঁধে না যায়, সেইটা বোঝানোর জন্য। কিন্তু কোনো তথাকথিত বিচারক যদি বলেন যে দেবদেবীর বিষয়টা মিথ্যা, লোকান্তর মিথ্যা, এই স্থূল শরীরের অস্তিত্বর পরের অস্তিত্ব কাল্পনিক, তখন বুঝতে হবে অন্তর্রাজ্যের অনুভূতি যেহেতু তার প্রত্যক্ষভাবে নেই, সেই কারণেই এগুলোকে কাল্পনিক ধরে নিয়ে তিনি ব্যাখ্যা করছেন।
তার কারণ এগুলোকে কাল্পনিক যদি না ধরেন তাহলে তো তার ব্যাখ্যা এগোবে না, আর কাল্পনিক না ধরলে তার অহংটিও পুষ্ট হবে না। তাতে আখেরে কি নিজেরই ক্ষতি হয়। শরীরের কাঠামো, শরীরের মধ্যে থেকেই মন বুদ্ধিকে নিয়ে বিভিন্ন রকম বিশ্লেষণ, তার সাপেক্ষেই মনের দ্বন্দ্ব, এবং তার সাপেক্ষেই মনের আবার নির্দ্বন্দ্ব। এই হলো বোঝাবুঝির। লোকান্তরের বিষয়ে তো কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। দেহের অস্তিত্বের পরে আগে পরের বিষয় তো কোনো প্রত্যক্ষ স্পর্শ নেই। সেই জন্য সেই বিষয়গুলো একটা ধরে নিয়ে নেই 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 বলা আর কি। এবং তার অনুযায়ী যারা হচ্ছেন তাদেরও তো অবস্থা সেই। আখেরে গিয়ে সমস্ত কিছু বোঝাবুঝির পরে পেছনে অহংয়ের পুটলিটা যেমন আগেও ছিল এখনো আছে, যেহেতু অনন্তের বিষয়ে কোনো আভাস নেই। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এইটি মাথায় রাখার। কাজেই নিষ্ঠা সহকারে যারা নাম পেয়েছেন, যেখান থেকেই পান, যদি যথার্থ মহাত্মা হতে পেয়ে থাকেন, আর কোনো দ্বিমত এদিক ওদিক না করে সেই নামটিকে ধরে লেগে থাকা, আর যে প্রণালী ধরেই চলবেন, যেখান থেকেই জানবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। মানে যেন বলা হয় না, ইউনিভার্সাল ট্রুথ, সার্বভৌম সত্য, সার্বজনীন সত্য আর কি। সদাচার, শুদ্ধ আহার, কালে উপাসনা, এগুলোকে এড়িয়ে এদিক ওদিকভাবে মেকআপ করতে গেলে কি হয়, স্থূল ভূমিতেই অশুদ্ধি থেকে যায়। অশুদ্ধি থেকে গেলে সূক্ষ্ম ভূমির সন্ধান পাওয়া হয় না, সূক্ষ্ম ভূমি বিষয়ে কল্পনা করা হয়। আর কল্পনা তো কল্পনাই, সেখানে আসলে সুগন্ধ থাকে না। সারগ্রাহী সার গ্রহণ করবেন, এইটি আশা। প্রণাম নেবেন।